কথা কম বলা মানুষের চরিত্র কেমন হয়? তারা অনেক ধৈর্যশীল হন। তারা অন্যের কথা মন দিয়ে শোনেন এবং ভেবেচিন্তে উত্তর দেন। কথা কম বলা মানুষগুলোর সৎ হবার সম্ভাবনা বেশি থাকে। এরা খুব একটা অন্যকে বিরক্ত করে না বা কষ্ট দেয় না। কম কথা বলা মানুষেরা একা থাকতে পছন্দ করেন। তারা একা থাকেন যেন তারা নিজেদের উন্নত করতে পারেন। সত্যের ক্ষয় নেই, ভয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই। সত্য খুব বেপরোয়া, তাই সত্যকে দমিয়ে রাখা অসম্ভব। সত্যের জয় হবেই। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। যারা বংশগতভাবে ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি তো তারা দেখায় যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে ভেবে পায় না। একজন মানুষের কথা শিখতে 2 বছর সময় লেগে যায়, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। নিজের কষ্টের কথা ভুলেও কাউকে বলতে চেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। বাবার অর্থ সম্পদ নিয়ে গর্ব করার কিছু নেই। আসল সুখ তো তখন পাবে যখন অর্থ তোমার হবে আর গর্ব তোমার বাবার হবে। রাগের সময় কাউকে প্রচণ্ড আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা ভেবে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর ছিল না, বরং সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, আর সেজন্যই সে সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে থাকে। যেদিন তোমাকে তোমার মা নয়, তোমার দায়িত্ব তোমাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন বুঝবে তুমি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছো। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে যেও না, কারণ তারা তোমাকে কারণে অকারণে বাড়ির প্রত্যেকটি জিনিসের মূল্য শোনাতে থাকবে। ইতিহাস বলে, পুরুষ কখনো রূপের জন্য স্ত্রীকে ছেড়ে যায় না, ছেড়ে যায় স্ত্রীর আচরণ এবং চরিত্রের জন্য। মানুষকে ভয় পেও না। যতক্ষণ তুমি ভয় পেতে থাকবে, ততক্ষণ তোমার জীবনের সিদ্ধান্তগুলো অন্য কেউ নিতে থাকবে। জেনে রেখো, জ্ঞানী মানুষের দিমাগ চলে আর জ্ঞানহীন মানুষের জবান চলে। চোখের জল মানুষকে দুর্বল করে দেয়, এটা ভুল কথা। বরং চোখের জল ফেলে ভেঙে পড়া মানুষগুলোই সবথেকে মজবুত হয়ে ওঠে। এই 3টি জিনিসের ওপর কখনো ভরসা করতে নেই।